আজকে নেতাজির ছবি এআই দিয়ে বিকৃতি হচ্ছে, এআই এ কোনো জ্যামার নেই। এটা কিন্তু কোনো রাজনীতি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপার। নেতাজি সবার, প্রকাশ্য সভায় পুলিশ পারমিশনে নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বলছে। দেশের জন্য লড়েছিলেন সুভাষচন্দ্র বসু, একদম দেশনায়ক দেশসেবক বলা যেতে পারে। এবং আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই, ঠিক স্বাধীনতা দিবসের কিছুদিন আগে থেকেই নেতাজিকে ঘিরে কখনো মূর্তি ভাঙা, কখনো নেতাজিকে আক্রমণ করার সব রকম আমরা দেখেছি। কিন্তু এই যে আজকে 16ই আগস্ট একজন ছাত্রী জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে সে উদ্যোগ নিয়েছে কেন নেতাজিকে এভাবে আক্রমণ করা হবে। সে পড়াশোনা করেছে, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে, তার মুখ থেকে শুনে নেবো যার ডাকে এই মুহূর্তে ঠিক শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে একটি মিছিল হতে চলেছে। দেখুন, আমি ছোট থেকেই নেতাজিকে পড়ে জেনে বড় হয়েছি এবং আমার কাছে ওনার স্যাক্রিফাইসটা শুধুমাত্র তো ওনার নিজের জন্যও নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য। মানে উনি আমাদের কারণ মুখ চেনেন না কিন্তু, বাট ওনার প্রয়োজনও নেই চেনার, উনি তবু আমাদের জন্য লড়েছেন। আমরা সবাই ওনার মুখ চিনি অথচ লড়তে আসতে পারছি না। এটা মানুষ হিসাবে লজ্জার। ভারতীয় বাঙালি তো আমরা বলার বাইরেই চলে গেছি, এবং মানুষ হিসেবে কতটা ঘৃণ্য যে আজকে নেতাজির ছবি এআই দিয়ে বিকৃতি হচ্ছে, এআই এ কোনো জ্যামার নেই। আমরা এটা ভাবতে পারি একটা দেশনায়ক, যিনি ওয়ার্ল্ডের একটা বিশ্বনায়ক বলা যেতে পারে, তিনি সেই রাজনীতিতে সেই সময় উনি নিজের পদক্ষেপ রেখেছেন, তার এআইতে কোনো জ্যামার নেই। আমাদের দেশের সরকারের এটা একদম মানে এটা দেশের সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যে আমাদের রাষ্ট্রনায়কদের, যে কোনো রাষ্ট্রনায়কদের উপরে একটা তো ব্যবস্থা থাকা উচিত সাইবার ক্রাইম থেকে। এবং কালকেই আমরা দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নেতাজির ছবি বিকৃতি হচ্ছে। এটা কি করে হয়? আজকে ওনার চরিত্র হনন পর্যন্ত করতে মানুষ পিছপা হচ্ছে না। এটা কিন্তু কোনো রাজনীতি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপার। নেতাজি সবার ঊর্ধ্বে উনি। ওনাকে আমরা কোনোদিনও কি ছোট করে আমরা নিজেরা কি দেশের নাগরিক হিসাবে পরিচয় দেওয়ার অধিকারী? কখনোই না। আমার তাই জন্য আমি নিজেই প্রচেষ্টা করেছি, কারণ আমি যদি সারা জীবন ওয়েট করতে থাকি আর 100 জন আসবে, আমি আরও দল করব, তাহলে তো আমি কোনোদিনই প্রতিবাদে বেরোতে পারবো না। আমি কিছু না করার থেকে কিছু করা হয়তো বেটার। উনি যা স্যাক্রিফাইস করেছেন আমরা তার নখের যোগ্যও কিছু করে দিতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমি যেটুকু নিজে বিলিভ করি সেটুকু দিয়ে যদি কিছু করতে পারি, আমার জন্য এটা আমার নিজের অন্তরাত্মার কাছে আমি কিছু জবাব দিতে পারবো। কারণ আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি ঘুমাতে নিজে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। আজকেও আমি 3 ঘন্টা মতো ঘুমিয়েছি। আমি ভাবছি যে আমি কখন যাব, কিছু তো করি অন্তত, কিছু না করার থেকে। সেই জন্যই আমার এই উদ্যোগ, এই ছোট্ট প্রয়াস। আমি চাইবো যে সকলে উদ্যোগ নিয়ে নিজে থেকে আসুন। আপনাকে কে ডাকবে এই ওয়েটটা করবেন না, আমাদের একজনই ডাকছেন, সেটা নেতাজি, এই ভেবে এগিয়ে আসুন। এটাই আমার বার্তা। এই যে তুমি পড়াশোনা করেছো এত দূর, কি মনে হচ্ছে যে এতদিন তো আমরা এরকম দেখিনি কখনো নেতাজিকে ভাঙা, কি মনে হচ্ছে যে আমাদের শিক্ষাগত এই যে কদিন আগে ছাত্ররা আন্দোলন করলো এত বড়, তারপরে এরকম একটি ঘটনা নেতাজিকে ঘিরে ঠিক কিসের জন্য হচ্ছে? যেহেতু তুমি সাংবাদিকতা নিয়ে পড়ছো, সেই জন্য এই প্রশ্নটা করা, কি বলবো? দেখুন, একটা তো বোঝা যাচ্ছে যে এদের এই নেতাজিকে চক্রান্ত যদি কেউ নামে, এইটুকু শক্তি দিয়ে সেটা হয় না। এত বড় দেশনায়ককে অপমান করার জন্য সেটা দলগত নাই হতে পারে, কিন্তু অন্য অনেক শক্তি হতে পারে। এবার সেটা বলার অধিকারী আমরা ততক্ষণ হব না যতক্ষণ আমাদের কাছে প্রমাণ নেই। তো আমি সেই বিষয়ে ডিরেক্ট কিছু ইঙ্গিত করছি না, কিন্তু এইটুকু আমি বুঝি যে নেতাজিকে আক্রমণ করার এতটা বড় ষড়যন্ত্র কেউ একা একা একদিন বাড়িতে বসে ভেবে নিল, আর সে একটা প্রকাশ্য সভায়, আপনি ভাবুন, প্রকাশ্য সভায় পুলিশ পারমিশনে নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বলছে। আজকে এটা কি আমরা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারি যে প্রকাশ্য সভায় পুলিশ পারমিশনে একটা স্টেজ বানিয়ে নেতাজিকে কেউ ওয়ার ক্রিমিনাল বলছে? ফলোয়ার্সদের বলছে ডিএনএ টেস্ট করা যে নেতাজি কিভাবে রয়েছে। এই রকম ভাষা শোনার তো মানে এটা আমাদের নৈতিক পতন প্রথমত। এবং কেন হচ্ছে? কারণ আমার মনে হয় আমাদের হাতে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বেশি পাওয়ার দেওয়া হয় না নাগরিকের হাতে। আমরা একটা ডেজিগনেশন হোল্ড করতে লাগে, একটা ডেজিগনেশন পেতে পেতেই সারা জীবন কেটে যায়। কিন্তু যারা শীর্ষে রয়েছেন, এটা কিন্তু তাদেরকে কিন্তু দলমত নির্বিশেষে ভাবতে হবে। কারণ দলটা, উনি আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এখন কিন্তু কোনো খালি দলের না, গোটা পশ্চিমবঙ্গের আমাদের প্রত্যেকের প্রবলেমের দেখার দায়িত্ব ওনার। আর নেতাজি তো সবার ঊর্ধ্বে। তার বিষয়ে তিনি যদি কড়া পদক্ষেপ না হন, তিনি বলেছেন 0 টলারেন্স, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা বিকৃত নেতাজির ছবি 3-4 দিন ধরে পোস্ট হচ্ছে। আমি ইদানিং দেখলাম শ্রীলেখা মিত্র পোস্ট করেছেন, ওটা দেখে আমার আরও মাথাটা গরম হয়ে যাচ্ছে যে কী করে যেখানে নো টলারেন্সের কথা হচ্ছে সেখানে আবার এই ধরনের জিনিসটা হচ্ছে কি করে। তো আমি সেই জন্য আমি আমার সাংবাদিকতার যতটুকু জ্ঞান রয়েছে তার মধ্যে এইটুকু বুঝতে পারছি এটা একটা বড় চক্রান্ত। এটার দায়িত্ব তো ভারত সরকারের স্বয়ং নেওয়া উচিত, কারণ নেতাজির ন্যাশনাল বিষয়, এটা আমাদের কাছে ন্যাশনাল
শখ এবং অপমানের জন্য। তাই জন্য আমার মনে হয় যে এটা একদম ভারত সরকারের দেখা উচিত। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপিল করার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু কেস খারিজ করে দিয়েছে, বলছেন নেব না। পার্সোনাল নাকি আমাদের ইন্টারেস্টে আমাদের অ্যাপিল করতে হয়, পিটিশন ফাইল করতে হবে। এবার সুপ্রিম কোর্ট যদি দেশনায়কের বিরুদ্ধে এরকম মানে বিষয়ে এরকম কথা বলেন, তাহলে আমরা পাবলিক কি আশা করব যে আমাদের কেসে মানে আমি লাখ লাখ খরচ করব? এটা কি উনি চাইছেন? এটার কোনো তো আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। নেতাজির জন্য দেশের প্রত্যেকটা মানুষ এগোবে, কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে রয়েছে, যেখানে ল রয়েছে, সেখানে আমাদের কেন ভাবতে হবে আজকে যে আমরা প্রত্যেকে রাস্তায় না বেরোলেই কিছু হবে না? এটাও আমাদের কিন্তু অপমানের জন্য, এবং এটা কিন্তু আমাদের এক প্রকারে আমরা দেশেরই অপমান করছি, স্বাধীনতার অপমান করছি। পরিষ্কার এটাই আমি বলতে চাই। তুমি একা এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে নেতাজির ঠিক মূর্তির নিচে তুমি দাঁড়িয়ে আছো, সেখান থেকে তোমার মনে হয় যে তুমি সবারই নজর কাটতে পারবে বা পুলিশ প্রশাসন তোমাকে দেখবে, বা তুমি যেটা চাইছো ঠিক সেইটা পাবেন নেতাজি যেটা অপমান করা হয়েছে? আমি আশাবাদী যে আমাকে দেখবে। ইতিমধ্যে আমি বলবো না, পুলিশ, আমি যেদিন প্রথম 14ই আগস্ট এটা শুরু করি, পুলিশ ওয়াজ কাইন্ডার টু মি। মানে এখানে একটাও গাড়ি উনি দাঁড়াতে দেননি, এবং সন্ধ্যে আমি সেই রাত অবধি ছিলাম, তারপর সন্ধ্যেতে কিছু লোক আমার সাথে জমায়েত হয়। তো ওনারা কোঅপারেট করেছেন, আমি বলবো না করেননি, এবং আমার সাথে আমি তো বলবো যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। আমাকে নিজেরা ওনারা অ্যাপিল করেছেন যে গিয়ে যদি কষ্ট লাগে এখানে এসে আমাদের কাছে এসে বসো। ওনারা সাপোর্টও দিয়েছেন, কিন্তু এন্টায়ার তো কেউ একা করতে পারবে না। এগুলো আমরা সবাই জানি, এগুলো আইনের আওতায় পড়ে। আইন যদি পদক্ষেপ না নেয়, কেউ একটা ইন্ডিভিজুয়াল হিসাবে আমাকে সাহায্য করতে চাইলেও বা কী করে করবে? কিন্তু আমি এখানে আশাবাদী। আমি দেশের সংবিধান রয়েছে, আমাদের দেশে আইন রয়েছে, সেখানে যদি আমি আশাবাদী না হই, তাহলে তো আমাকে পুরো নিরাশায় জীবন কাটাতে হবে। মানে নেতাজির বিষয়ে যদি আমরা আশা না রাখতে পারি যে ওনাকে আমরা একটা ঠিকঠাক ওনাকে সম্মান দিতে পারবো, তাহলে আমি আর কিসের আশা নিয়ে দেশে প্রতি আমার দেশের সরকারের প্রতি? এখানে হচ্ছে দেশের অপমান করছি, কিন্তু আমরা চূড়ান্তভাবে বিপ্লবীদের অপমান করে। আর নেতাজিকে অপমান করা, আজাদিন সৈনিকের রক্ত বলিদানকে অপমান করা, পুরো দেশটার অপমান হচ্ছে, এবং আমাদের সেই হিসাবে নিজে থেকে জাগ্রত হতে হবে। এবং আমি চাইবো ভবিষ্যতে আরও লোক একত্রিত হন। বিচ্ছিন্ন অনেক আন্দোলন হচ্ছে, কিন্তু আমার মনে হয় সবাই যদি একত্রিত হই, আর আমি শ্যামবাজার কেন, আমি মনে করি এই জায়গাটায় 10টা লোক হয়তো বেশি আসে, আমার বুদ্ধিতে এসেছে এটা। আর আমি যেহেতু সাংবাদিকতার একটা এক্সপিরিয়েন্স আমার রয়েছে, আমি জানি যে এখানে 2টো লোক হলেও আসবে। এটা পাবলিসিটির জন্য নয়, কিন্তু একটা মানুষের ভয়েসটা শোনানোর জন্য তো তাকে ব্যবস্থা নিতে হবে, কারণ আনফর্চুনেটলি আমাদের দেশে ইন্ডিভিজুয়াল ভয়েস কেউ শোনে না, ইন্ডিভিজুয়ালি কেউ প্রতিবাদ আমাদের কোনো অধিকারই নেই। তো সেক্ষেত্রে আমি এই উদ্যোগটা নিয়েছি। আমি চাইবো বেশি থেকে বেশি লোক আমার সাথে জুড়ুক। এটা আমার একার কিছু না, এটা নেতাজির বিষয়, দেশের বিষয়। তো সেই জন্য আমি আশাবাদী যে হয়তো হবে। কেউ না আসলেও আমি তো অন্তত দাঁড়িয়ে থাকবো। তুমি জেনজিদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তুমি একটা জেনজি এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছো, তাদেরকে কি বার্তা দেবে? আমি বলবো জেনজিরা, আমি অ্যাটলিস্ট জানি যে আমরা যথেষ্ট, আমাদের মূল আন্দোলন বা মূল কথা সব কিছুর ভিতরেই মানবিকতা, সব কিছুর ঊর্ধ্বে সত্য। এবং আমরা ইয়াং জেনারেশন, আমরা এখন সেই খাটনিটা দিতে পারবো, আমরা সেই এফোর্টটা দিতে পারবো। তো আমাদের প্রত্যেকের, নেতাজি তো আমাদের জন্য কত কিছু, তরুণদের উনি কতবার আহ্বান জানিয়েছেন। আজকে যদি ওনার জন্য তরুণরা না এগোয়, তাহলে আমাদের তো এই মানে আমাদের এই বয়সটাকেই আমরা অসম্মান করছি। এই বয়সে আমরা বেশি খাটতে পারবো, এই বয়সে আমরা বেশি এগোতে পারবো। তো আমার জেনজিদের বিষয়ে, আমার ফেলো প্রত্যেক জেনারেশনের প্রত্যেকজনের বিষয়ে, সমস্ত কিছু রাজনীতি, জাতি, ধর্ম, রং, বর্ণ নির্বিশেষে নেতাজির জন্য, নেতাজির হয়ে দাঁড়ান। যে রাঁধে সে চুলও বাঁধে, এবং সে কোনো জিনিসের খারাপ লাগলে বা নেতাজিকে অপমান করলে সে প্রতিবাদেও নামতে পারে, এবং তারই প্রমাণ দিলেন শ্রাবন্তী মণ্ডল। এই মুহূর্তে সে শ্যামবাজারে 5 মাথা মোড়ে দাঁড়িয়ে আছে, এবং শুধু যে সে একা দাঁড়িয়েছে তাই নয়, সে পুরো জেনজিকে ডাক দিচ্ছে যে এভাবে দেশনায়ককে অপমান করা কোনোভাবেই ঠিক নয়। আর কোনোভাবেই সেটা, এইটা ছোটোখাটো অপমান তা নয়, এর মূলে আছে একটি বড় মাথা। সেই দিকেই সে ইঙ্গিত দিল একজন সাংবাদিকতার ছাত্রী হিসেবে। তার মনে হয়েছে 5 মাথা মোড়, শ্যামবাজারে 5 মাথার মোড়ে কিছু লোক বেশি আসে, তাকে লোক দেখবে, এবং নেতাজিকে এভাবে অপমান করা ঠিক নয় সেটা লোকে জানবে বলেই সে মনে করেছে। ক্যামেরায় সুমিতার সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।